ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে পৌঁছে দেব তোমাদের কাছে বজবজ কালীবাড়ির ইতিহাস। দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের আর একটি নতুন ভিডিও। ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালোই আছেন। চলুন শুরু করা যাক আজকের জার্নি। বজবজের সেই খুকিমা অর্থাৎ মা কালীর যে ইতিহাস, সেই ইতিহাস আজকে জানাবো সবার কাছে। বুকের ওপরে মূর্তি রেখে সাধনা করত কমলাকান্ত। কমলাকান্তের আজকের মা কালী হলো বজবজের খুকিমা। এই খুকিমা প্রতিষ্ঠান নিয়ে আছে এক বিশাল ইতিহাস। একদা এক কালী সাধক তপস্যা করত হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে। নাম ছিল দয়াল ঠাকুর। আর ওই শ্মশান এলাকায় মানুষজন তো যেত না। সন্ধ্যা হলে শুনশান, শুধু পাখির কিচিরমিচির আর আধপোড়া মৃতদেহের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যেত না। আর ওই সাধক দয়াল ঠাকুর থাকতেন একটি ছোট্ট গোলপাতার ছাউনিতে কুঁড়ে ঘরে। একদিন গভীর রাতে কয়েকজন সেই সাধক দয়াল ঠাকুরকে কুঁড়ে ঘরের বাইরে থেকে ডাকতে লাগলো। তখন দয়াল ঠাকুর ভাবলো, ডাকাত এলো নাকি? ডাকাত এসে বা আমার কাছে কি নেবে? আমার কাছে কী বা আছে এই কুঁড়ে ঘরে? আমি তো কালী সাধক, আমার কাছে তো কিছুই নেই। সাধনা করতে করতে হঠাৎ চোখ খুলে দেখলো, সত্যি দুজন বিশাল আকারের মানুষ, হাতে জ্বলছে মশাল। অবশেষে বুঝতে পারলো তাদের আগমনের কারণ। ডাকাত সর্দারের গা জ্বরে পুড়ে যাচ্ছে। একটু জলের জন্য কুঁড়ে ঘর দেখে তারা এসে কুঁড়ে ঘরে কে আছে তাকে ডাকতে লাগলো। আর জায়গাটা বেশ নিরিবিলি, কোনো মানুষজন নেই। তাই তারা যে ডাকাতি করে এনেছে সেই ডাকাতি করা জিনিসপত্র এখানে ভাগ বাটোয়ারা করে নিতে পারবেন, সেই হিসাবে এখানে দাঁড়ালো। সুদূর বর্ধমান থেকে তারা ডাকাতি করে এনেছে। এরপরে যাবে রামকৃষ্ণপুর, যার বর্তমান নাম কাকদ্বীপের রামকৃষ্ণনগর। লুট করা জিনিসপত্র, সোনাদানা সব ভাগ বাটোয়ারা করার সময় সাধক দয়াল ঠাকুর দেখতে পেল একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি। তখন কৌতূহলবশত ডাকাত সর্দারকে জিজ্ঞেস করলো, দেবীকে জল বাতাসা দেওয়া হয়েছে কিনা? তখনই ডাকাত সর্দার বলল, দেবী কি তাহলে রুষ্ট হয়ে আমাদের ওপর এই জ্বর এনেছে? তখন ডাকাতরা সব সোনাদানা ভাগ বাটোয়ারা করে ওই কোষ্ঠী পাথরের যে কালী মূর্তিটি ওই সাধু দয়াল ঠাকুরের হাতে তুলে দিয়ে তারা চলে যায়। কোষ্ঠী পাথরে সেই মা কালীর স্থান হলো বজবজের সেই গোলপাতার কুঁড়ে ঘরের কালী সাধক দয়াল ঠাকুরের আস্তানায়। সময়টা ছিল 1892 কিংবা 93 সাল। বজবজে এইভাবে হাজির হয়েছিলেন খুকিমা। পরবর্তী অমাবস্যা তিথিতে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হন দেবী খুকিমা। দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ স্থাপন করেন সেই বিগ্রহ। পূর্ণানন্দ বিগ্রহটি দেখে বুঝতে পেরেছিলেন যে সে বিগ্রহ নয়, অতি দামি এবং কোনো রাজবাড়িরই হতে পারে। এবং পরবর্তীকালে স্বামী পূর্ণানন্দ সেই রহস্য উদ্ঘাটন করেন। জানা যায় যে মূর্তিটি ডাকাতি করে আনা হয়েছিল সুদূর বর্ধমানের রাজবাড়ি থেকে। তবে রাজবাড়ি বলাটা ভুল, রাজবাড়ির সংলগ্ন মন্দিরের থেকে। সেইখানে সাধনা করত কমলাকান্ত। ঐতিহাসিক সাত্যকবি গায়ক কালী সাধক কমলাকান্ত ভট্টাচার্য। আর সেই মূর্তির সঙ্গে জড়িয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। কমলাকান্তের জন্ম বর্ধমানের চার গ্রামের। আনুমানিক 1760 কিংবা 1772 সালে
ছোটবেলা হারিয়েছিলেন বাবাকে, সেই শূন্যস্থানই পৌঁছে দেয় আধ্যাত্মিকতা। কিশোর বয়সে বিশালক্ষী মন্দিরে পঞ্চমুণ্ডী আসনে বসে সিদ্ধিলাভ করেন কমলাকান্ত। যতই বড় হয়, কালী সাধনার কথা ছড়িয়ে পড়ে সারা বাংলায়। বর্ধমানের রাজা দুর্গেশচন্দ্রের কাছেও পৌঁছে যায় সেই কমলাকান্তের কথা। তখন তিনি কমলাকান্তকে আমন্ত্রণ জানায় তার রাজ দরবারে, এবং কমলাকান্ত সেই রাজ দরবারে এসে দেখা করেন, এবং রাজা সেই দুর্গেশচন্দ্র তাকে একটি ছোট্ট মন্দির স্থাপন করে দেয় এবং এক হাতের একটি কষ্টি পাথরের কালী মূর্তি স্থাপন করেন। সেই কালী মূর্তিটি সাধারণ কালীর মূর্তির মতো নয়। এই কালী মূর্তির তলদেশে যে শিব ছিল সেটা নীল রঙের শিব। আর কমলাকান্ত সেই কালী মূর্তিটিকে শয়ন অবস্থায় বুকে রেখে তিনি তপস্যা করত। রাজা দুর্গেশচন্দ্রের পুত্র প্রতাপচন্দ্র কমলাকান্তের শিষ্য ছিলেন। 1821 সালে কমলাকান্ত মারা যান বড়হাটে, কিন্তু নিয়মিত পুজো হতো মন্দিরটি। আর 60 বছর পরেই এই ঘটে ডাকাতির ঘটনা। রামজি সাধু বজবজে কালীমাকে পুজো করত। কালীমা আকারে ছোট হওয়ায় সাধু রামজি খুকিমা বলে ডাকতেন, আর সেই থেকে বজবজের কালীমার নাম হয় খুকিমা, আর সেই খুকিমা নামে বিখ্যাত হয় বজবজের কালীমা। কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক ছিল রামজি সাধুর, তাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কয়েকবার এসেছিলেন বজবজ কালীবাড়িতে, এবং তিনি তৈরি করেন রামজি সাধুর সমাধি। সেসব এখন ইতিহাস। গোলপাতার ছাউনি থেকে তৈরি হয় কালীবাড়ি। গঙ্গা লাগোয়া অঞ্চলে প্রায় প্লাবিত হতো বানের জলে। বজবজের এক বাসিন্দার এক যাত্রা দলের মূল কর্মকর্তা অধর দাস ছিলেন রামজি সাধুর ঘনিষ্ঠ ভক্ত, তাই নানা সমস্যার সমাধানে করতে 8 ফুট বাই 8 ফুট একটি মন্দির স্থাপন করেন। আর সেই বর্ধমানের কমলাকান্তের যে মন্দির, সে মন্দিরে মাটির মূর্তিতে পুজো হতো। আর 2015 সালে আবার পুনঃপ্রতিস্থাপন করা হয় 6 ফুট পাথরের কালী মূর্তি। পৃষ্ঠপোষক বর্ধমানের রাজ পরিবারের। তাহলে বজবজের এই খুকিমা বড়হাট থেকে এসেছে। কথিত আছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার সময় বজবজ কালীবাড়ি ঘুরে যান, এবং পুরনো যে রেল স্টেশন কোমাগাতামারু বজবজ, সেই রেল স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটিয়েছিলেন, কারণ ওই সময় কোনো ট্রেন ছিল না। তাই পরের দিন শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরেন, এবং সেই কোমাগাতামারুর ইতিহাসও একটা আছে। সেই ইতিহাসটা আমি পরের একটা ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমি বজবজের যে কালী মন্দিরের ইতিহাস তুলে ধরলাম। আর এখানে আছে শ্মশান সংলগ্ন, আর এখানে সবাই মৃতদেহ পোড়াতে আসেন। আগে কাঠের চুল্লি ছিল, এখন ইলেকট্রিক চুল্লি আছে। কাঠের চুল্লি বন্ধ হয়ে গেছে। আর পোড়ানোর পরে যখন গঙ্গাতে চান করে, আর এটা আছে সেই পঞ্চবটি। এই পঞ্চবটির কাছে দোকানও আছে, সেই দোকানে তারা অপেক্ষা করে। তবে আমি একটা কথা বলবো যে স্নান করার পরে যে কাপড় চোপড়গুলো যেভাবে ছড়িয়ে দেয়, সেটা না দিয়ে যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, তাহলে ঘাটটা পরিষ্কার থাকতো। ঘাটটা একদম নোংরা হয়ে গেছে, এটা যেহেতু পরিচর্যার অভাবে হয়েছে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদেরই কর্তব্য, সেটা নিজেদেরকে ঠিকমতো রাখতে হবে। এই মন্দিরটি দেখতে হলে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। মধ্যিখানের সময় বন্ধ থাকে। যদি কেউ আসেন, এই টাইমটাকে ফলো করে আসবেন। আর আসতে হলে শিয়ালদা থেকে বজবজ শাখার ট্রেন ধরে বজবজে নামবেন। বজবজ থেকে ওখান থেকে টোটো কিংবা
রিক্সা ভ্যান পেয়ে যাবেন, কিংবা হাঁটা পথেও চলে আসতে পারেন, মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আর এখানে আরও কয়েকটা অনুষ্ঠান হয়, যেমন রাসের সময় রাস উৎসব হয়, এছাড়া জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ, দুটোই রথও হয়। আর সবথেকে বড় অনুষ্ঠান যেটা আছে রাসটা অনেক দিন ধরে বসে। আর ওইখানে যে মন্দিরগুলো দেখালাম, সেই মন্দিরগুলোর এখানে দোকানপত্র বসে। আর আমি দেখাচ্ছি যে দিকটা, এই সামনের যে মাঠটা ছিল, সামনের মাঠটাতে দোকানপাট বসে অনেকে। এখন যেহেতু ওদের অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিং একটা হয়েছে, তার জন্য 2 বছর ধরে রাস্তা বন্ধ আছে, আবার চালু হয়ে যাবে বিল্ডিংটা তৈরি হয়ে গেলে। আর পাশে আপনার শৌচালয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এদিকে গঙ্গার ঘাট, এপার থেকে আপনি বজবজ থেকে বাউরিয়া ফেরিঘাটও পেয়ে যাবেন। গঙ্গার যে ফেরিঘাট ওয়েস্ট বেঙ্গল সরকারের, সেই ফেরিঘাট। আর এই মাঠটা যে দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে আপনার সেই মেলাটা বসে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান